চৈতন্য মহাপ্রভু বললেন, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাহলে তুমি অমান্য করে সেই কথা হরিনাম করিয়া বর্জন, ধরো আমার কথা ধরো, কেন কালী পূজা করো? কালী বড় না, বড় কৃষ্ণ নট বড়, তাও তুমি করো বিশ্লেষণ। বলেনি? বলছে তো, দেবে সাধু পরিচয়, কেন কালী পূজায় পাঠা বলি হয়? আর জীব ছিল কোথায়, যাবে কোথায়? জীবের পরিণতি শুনবো তোমার কথায়, তুমি তার মীমাংসা করিও অর্পণ। সুন্দর প্রশ্ন করেছে দান। আমি একখানা গাইব গান। ভারাক্রান্ত এই গ্রামবাসীর মনপ্রাণ, এই জন্যে অনেকে বাড়ি থেকে আসে নাই, অনেক দুঃখ নিয়ে ঘরে বসে চোখের জল ফেলছে। তবে এর মধ্যে দিয়ে আমাদের কৃষ্ণ কথা হরি কথা চলবে। হরি বল। আমরা একটা ধ্বনি দিয়ে এবার আরম্ভ করব, ঠিক আছে? দেখো, বাহ, রাধে। ঠিক কর, ওই যে কি করছিস? জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ। বলো জয় জয় কালী প্রীতে হরি হরি বল। অমন শিখলি না রে খেলা, 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 অমন শিখলি না রে খেলা। ভবের খেলা খেলতে খেলতে খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছেন তিনি, বিষধর সেই যে ফণি দংশনে হয় জ্বালা। খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছেন তিনি, বিষধর সেই যে ফণি দংশনে হয় জ্বালা। নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা, সাজাও তাহার গলা। নিষ্কাম ফুল
শাসনের রীতি। আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি পর নামের মালা। সদ্গুরুর সদকরণ লয়ে হও না আত্মভোলা। খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে, অভয় পেল মরণে, ঘুষল ভবের জ্বালা। এ খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে, অভয় পেল মরণে, ঘুষল ভবের জ্বালা। অধম সিম্বলে পাগল হলেন শিখতে গিয়ে খেলা। শক্তি মহামায়া দেহ মোরে পদ ছায়া, তুমি নিজ গুণে করো দয়া, আমি তোমারই সন্তান। তোমারই ওই চরণ তলে ঝাঁপ দিলাম মা কালী কালী বলে। অন্ধকার এই সভা তলে তুমি বসে হৃদয়স্থলে গাইও তোমার সন্তানের মুখে কবি গান। তুমি মাগো আদ্যা শক্তি, তব পদে রেখে ভক্তি। অন্ধকার ভূমিকার মধ্যে করব পদার্পণ। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, করো জোরে বারে বারে করি সবার চরণ বন্দন। সাধুগুরু বৈষ্ণব যারা আশীর্বাদ করিবেন তারা, আপনাদের করুণার ঝর্ণা ধারা বিশেষ প্রয়োজন। সাধুগুরুর কৃপা হলে অসাধ্য সাধন হয় ধরণী তলে, এ কথা বলে সুধীজন। মাতা পিতায় প্রণাম দানি, শ্রেষ্ঠ গুরু তাদের মানি। ওমা কালী কাত্যায়নী, তোমায় দিয়ে হৃদয় আসন। এবার কবি কাব্যস্থলে দাঁড়াইলাম গান গাইব বলে। বিপক্ষ কবি সভাতলে আমাকে রামকৃষ্ণের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া রামকৃষ্ণের পায়ে যাব তার ভূমিকায়। সে সদানন্দ ব্রহ্মচারী নাম করিয়া গ্রহণ। সে একজন কৃষ্ণ ভক্ত, পরিচয় দিয়েছে কৃষ্ণ নামে আসক্ত। পরম বৈষ্ণব, কালী পূজা ভালো নয় দিয়েছে তাই পরিচয়। কিছু সময় করেছে কিছু কলরব। অন্তরে আমার আছে ভাবো, তার প্রশ্ন শুনে এবার আমি তার জবাব দেব।
তার আগে একটি কথা সবাই বলতে চাই। সব কথা বলার আগে যে কথা বলেছি আপনাদের সবার পুরো ভাগে, আজকে যে এখানে কবি গান গাই, সোনালী সঙ্গের ছেলে পেলে যারা এই মায়ের পূজার আয়োজন করেছে, তারা যদিও হৃদয়ে তাদের বেদনায় ভরা, মায়ের কাছে তাদের মঙ্গল কামনা করি সর্বদাই। ওমা, খুলে বলি তোমার পাশাপাশি সোনালী সঙ্গবাই গ্রামবাসী, আজই তোমার পূজার আয়োজন করেছে মা, মত্ত হয়েছে তোমার আরাধনায়। তুমি আমার কথা নিও, এদের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও। জয় কালী বলে উলুধ্বনি হরিধ্বনি দাও ধর্ম সভায়। ওই কোনায়কে দাঁড়াই আছে না আছে বসে, মাঝে মাঝে ওখান থেকে কি যেন একটু কথার আওয়াজ ভাসে। কি হয়েছে? চুপ করে থাকেন সবে। হরি কথা, কৃষ্ণ কথা, কালী তত্ত্ব আলোচনা হবে। এবার আমি অসীম সরকার নাম করিলাম বর্জন। আরো কবা, তবে তোমারে করি মানা, আমার কথার মধ্যে আর কোনো আওয়াজ দিবা না, কারণ বেশি আবেগ ভালো না, ওইগুলো একটু থামাইয়ে রাখা চাই। চশমাটা পড়লে পরে দেখি এই জায়গা দিয়ে আফসা আফসা যেন কি পড়ে, একটু ধরে রাখতো, তাই চশমা ছাড়াই গাই। বুড়ো তো আর কমই নাই। আরে বাবা, এই উপর দিয়ে যত কালা দেখা যায়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। এই ওখানে কথা বলে কে বারবার? লোকটাকে ওখানে সরিয়ে দেন, এটা বান্দ্রামো করার জায়গা না। একদমও সব চলবে না, ওদিক যাও। তুমি তোমার টাকা দিয়ে খাবা খাও, জম্বের খাওয়া খাও, তাই মানা করবো কেন? কিন্তু এই জায়গায় সে কথা কবা না। কবি গান শুনবার তরে সাধু ভক্ত বৈষ্ণবেরা এসেছে এই দুর্বাঘাসের পরে। তোমার কথা শুনবার তরে এরা কেউ আসে নাই, এই জন্য চুপ করে থাকতে হবে, অন্তর দিয়ে দেখো ভেবে। যদি ভালো লাগে শুনবা, নয় বাবা আমার বাড়ি আমি চলে যাই, বাড়ি যাইয়ে লুঙ্গি উঁচু করে শুয়ে থাকো, কে ডাকি কবে তোমারে? যাও আন্ডার সারা মোটে। তাহলে এখন একথা বলা দরকার, আসল নাম আমার অসীম সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে গেয়ে বেড়াই এই কবি গান। আপনারা জানেন গুণগ্রাম, কয়েকদিন আগে লন্ডন থেকে ফিরলাম। এছাড়া আমার একটা আছে আলাদা পরিচয়, মনে করি ভাবনা এই আসর যতক্ষণ থাকবো সেই পরিচয়ের লেশ মাত্র থাকবে না। আমি কবি হিসাবেই দাঁড়িয়েছি সভায়। কবি গান গাইতে গেলে অন্য পরিচয় দিলে তাহলে কবির মর্যাদার থাকে না সেই জায়গায়। এই জন্য আপনাদের স্নেহের কবি অসীম সরকার, সেটাই আমার বলা দরকার। সেই নাম আগে করিয়া বর্জন। কবি গান গাইবার তরে দাঁড়াইয়েছি আসরে। এবার প্রণাম করে করজোড়ে রামকৃষ্ণের ভূমিকা আমি করিলাম। আচ্ছা, রাস্তায় যারা আছেন বসে, আমি নিবেদন করি তাদের পাশে, যদি রাস্তায় না বসে এই সবার মধ্যে এসে দেন দর্শন, তাহলে একটু ভালো হয়। কারণ আপনাদের মুখ দেখতেও তো আমার একটু, দেখলেও তো সুখ হয়। আপনারা দূরে দূরে আসেন কিসের দায়? জায়গা যখন অনেক আছে, এই জন্যে নিবেদন করি আপনাদের কাছে, না বসে ওই রাস্তায় আপনারা একটু দয়া করে না থেকে অত দূরে একটু কাছে কাছে এসে বসেন এই জায়গায়। নিবেদন করলাম করজোড়ে। এইবার আমি অসীম সরকার নাম ছেড়ে রামকৃষ্ণ ঠাকুর হলাম সভা পরে। আজকে সদানন্দ ব্রহ্মচারীর জবাব দেওয়ার দায়। এর নাম হচ্ছে কবি গান। নিজের নাম করে প্রত্যাখ্যান, আর একটা নূতন নাম করিয়া ধারণ। দুই কবি লড়াই করে, এর মধ্যে দিয়ে তত্ত্ব কথা শুনবার তরে হাজারে হাজারে বসে থাকে যত শ্রোতাগণ। প্রথম প্রশ্ন করেছে দান, মহাপ্রভুকে করে অসম্মান, কালী পূজা করলে কি কারণ? মহাপ্রভু বলেছে তাই
যে কৃষ্ণ নামের উপরে, হরি নামের উপরে আর কিছু নাই। মহাপ্রভু কিন্তু বলেছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শোনো তাহলে সেই কথা। এই মহাপ্রভু কে ছিল? মহাপ্রভু কৃষ্ণ ছিল। আমি যে জবাবগুলো দিচ্ছি সবাতল, বিভিন্নভাবে আমি বুঝাবো সবাই। আপনারা দয়া করে সাধুগুরু বৈষ্ণব যারা এ আসরে একটু বোঝার চেষ্টা করলে তাহলে অসীম আনন্দ পায়। মহাপ্রভু যে কৃষ্ণ ছিল মিথ্যা তো নয়, সেই কৃষ্ণ গৌর হলো। এই কৃষ্ণ গীতার মধ্যে অর্জুনের কাছে কি বলল? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আছে তো এই শ্লোক গীতায় নাকি? কথা বলেন, আছে? বা আমি একটাও অযৌক্তিক অশাস্ত্রীয় কথা বলবো না আপনাদের কাছে। বলে যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবে বাসনা পুরাই তারে। যে যথামান প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। পার্থ মানে অর্জুন। হে অর্জুন, আমি বলি তোমার ধারে এই পৃথিবীতে যে আমাকে যেভাবে ভজনা করে সেইভাবে করুণা করি আমি তারে। শোনো দিয়ে মন, একখানা গীতার শ্লোকে বললাম আমি মনের পুলকে, আপনারা গীতাখানা পড়ে দেখে তারপরে আমি ঠিক বলি কি বেঠিক বলি করিবে নির্ণয়। আবার লেখা আছে গীতার পাতায় কি? সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণ মুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, সব জায়গায় আমার হাত, সব জায়গায় আমার পা, সব জায়গায় আমার চোখ, সব জায়গায় আমার মুখ, সব জায়গায় আমার কান, সব জায়গায় আমার মাথা। কৃষ্ণ বলেছে এ কথা, পড়ে দেখেন গীতার পাতা। তাহলে কালীর মধ্যে কৃষ্ণ নাই? সাধু ভাই, আজকে ধরা পড়িছ। সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণ মুখং, এ কি এক্সেপ্ট মা কালী? মানে মা কালী বাদ দিয়ে? আমি বলি তোমার ধারে একটা কৃমি কীটের ভিতরে ও কৃষ্ণ বিরাজ করে, তাই না হলে একটা গুইয়ের পোকা কিভাবে নড়ে চড়ে? সব জায়গা সে ছাড়া আর তো কিছু নয়। এই জন্যে কৃষ্ণ বলেছে তাই যার যাতে হয় আরতি, যার যাতে হয় ভক্তি, সে করে সেই মূর্তি পূজা করুক। ভোগ থাকলে ভক্তি, আমি তাকে কৃপা করি বিশ্বের মালিক সাই। এই হরি বলতে তুমি কি বোঝো? ধরো আমার কথা, ধরো ভালো করে একটু অভিধান পড়ো। হর্যাতে মনোপ্রাণানি ইতি হরি, এর মানে কি? যে নামে যার মন করেছে হরণ, তার কাছে সেই হরি শোনো দিয়ে মন। হর্যাতে মনোপ্রাণানি ইতি হরি, যে নামে যার মন হরণ করে হরি বলে বলে তারে। এইবার এই হরি আদি হরি, এই হরি থেকে অনন্ত রূপে খেলা হচ্ছে এই বিশ্ব চরাচরে। এর যে নামে যার মন হরণ করে, ছোট বড় করে যারা, মূলত সাধু গুরু হয় না তারা। সাধুদের মধ্যে থাকে একটা ভাবধারা, সবার মধ্যে একই সত্তা করে দর্শন। যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়ে থাকো, তা কালীর মধ্যেও তুমি কৃষ্ণকেই দেখো, তাহলে বলবো তুমি আসল কৃষ্ণ ভক্ত। কৃষ্ণময় হয়ে যাবে তোমার এই মনোপ্রাণ। যদি বলেন এটা কি করে হয়, লেখা আছে ভাগবতের পাতায়, বিশ্বাস করবেন না আমার মুখের কথায়। নিয়ে আসেন ভাগবত, আমি দেখাবো এই জায়গায় বসে। শোনেন জ্ঞানী গুণী এ বড় অমিয় বাণী। একদিন রাধারানী ব্রজের ধুলি টেনে টেনে মাখে নিজের গায়ে। যার নাম ললিতা সখী, এই দৃশ্য সে দেখি বলে এ বিধুমুখী। রাধারানীর এক নাম বিধুমুখী, বিধু মানে চন্দ্র, চাঁদের মতো মুখ যার, বিধুমুখী নাম তার। বুঝতে পারছেন? বাংলায় একটু না বললি সবাই ঠিক পাবেন না। শোনো বিধুমুখী, তুমি এই ব্রজের ধুলি মাখো কেন গায়ে? রাধা উঠল বলি,
ওরে তোরা যা দেখিস ব্রজের ধুলি, কারণ আমি দেখি সব ধুলির মধ্যে আমার কৃষ্ণ বনমালী। কৃষ্ণ ছাড়া আর কিছু দেখি না আমি এই বিশ্বময়। কেমন লাগতেছে? কৃষ্ণ ভক্ত হইছে, কয় কালী পুজো করো কেন? তুমি এখন হতেই পারো নাই, পারো না। এই বাচ্চা কথা বলিস না, অন্তর দিয়ে দেখো ভেবে। যখন তুমি প্রকৃত সেই জগতে যাবে, সব কিছুর মধ্যেই তুমি এক জিনিসই দেখবে। প্রকৃত শেখরা যারা সোনাকে পরীক্ষা করে নেয়, তারা এই সোনাকে গালাইয়ে গালাইয়ে অলংকার করা, কানের দুল, নাকের ফুল, হাতের বাজু, গলার হার, বলি সবার ধার, যা দিয়ে মায়েরা করে সাজুগুজু, বলি সবাই পরিপাটি, আমরা বাবার হাতে সোনার আংটি, গলায় সেন আমরা করি ধারণ। এইগুলো একসঙ্গে করে শেখরার কাছে নিলে পরে শেখরা কি করে? সব কয়ডারে গালাইয়ে সোনা করিয়ে দেখাচ্ছে। তখন এই যে গালাইয়ে আপনার এইটুক সোনা হয়েছে, কায়দা আছে। আমার কাছে বলুন দেখি, অলংকার আলাদা হতে পারে এই বিশ্ব চরাচরে, কিন্তু স্বর্ণ অলংকারের ভিতরে সোনা ছাড়া আর যেটুক খাদ দেয় তাছাড়া আর কিছু থাকে নাকি? এই জন্য দাঁড়িয়ে বলি সবার ধার, এই সোনার ভিতর যখনই খাদ দেয় তখন 22 ক্যারেট হয়ে যায় অলংকারের সোনা। আর পাকা সোনা কয় ক্যারেট? 24 ক্যারেট রে ভাই। এর মধ্যে আর একটুও খাদ টাদ নাই। তাহলে পাকা সোনা কারে কয়? পরম ব্রহ্ম যার পরিচয়। সেই ব্রহ্ম যখন বিভিন্ন আকারে সাকারে লীলা করে এই চরাচরে, তার মধ্যে একই ব্রহ্ম সোনা খেলা করে, অন্য কিছু নয়। অন্তর দিয়ে দেখো ভেবে, তোমার যখন প্রেম ভক্তিতে মন প্রগাঢ় হয়ে উঠবে, তখন দেখবে একই কৃষ্ণ সারা জগৎময়। কই আমি তো কেউ হিংসা করি না, কত কৃষ্ণ ভক্ত আমার কাছে আসে, চোখের জলে কত ভাসে। আমিও তো ওই কৃষ্ণ নাম শুনতে যাই। হ্যাঁ, নটি বিনোদিনী যিনি গান গেয়ে শোনালেন তিনি, আরে কি হরি, সেই নট্য কোম্পানিতে গাইছিল, গায় নাই? কি বলবো আপনাদের ধারে রামকৃষ্ণ ঠাকুর বলেছিল তারে, একটু হরিনাম শোনা না আমারে। হরিনাম শুনলে পরে মন বিগলিত হয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, যারা প্রকৃত সাধু হয় তাদের মধ্যে কখনো কোনো এই জাতীয় ভাগাভাগি নাই। দুঃখের বিষয়, আমার চৈতন্য মহাপ্রভু সেই প্রেম দিতে এসেছিলেন নদিয়ায়, কিন্তু এই বৈষ্ণবদের মধ্যে হয়ে গেছে অনেক ভাগাভাগি করে, নিজেরাই রাগারাগি। কেউ কয় আমি বিশুদ্ধ গৌড়ীয় মতের বৈষ্ণব, কেউ বলে আমি ইস্কনের ধরা, ইস্কনের বৈষ্ণব, কেউ বলে আমার মাঝবাড়ির মত, কেউ বলে আমার কালা চাঁদের পথ। আছে না নাকি ও গোসাই? কথা কও, কায়দা আছে। দাঁড়িয়ে বলি সবার ঠাই, কারো সঙ্গে কারো মিল নাই। আছে মিল? আছে মিল নাই। আবার একদল বৈরাগী যারা দেখবেন ওরা চলে কাঁসা ছাড়া, কাপড় পরা কিন্তু কাঁসা দেওয়া না, আবার তল দিয়ে মেয়েদের মতো পরা। ওই নেংটির ভিতরে আবার বুক পকেট ভরা। একজন ওই রকম বৈষ্ণব দীক্ষা টিক্ষা দেয়, এখন বয়স হয়ে গেছে 80-90 বছর, শীর্ষ বাড়ি গেছে। দুই একটা গল্প কব, দুই একটা নাকি কব? শোনেন দাঁড়ায় সবাতলি, যদি দুই একটা হাসির কথা না বলি, যারা আছে এই যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম বাবুর আগে রস ছিল, তা বুঝি রাজনীতিতে গিয়ে শুকোয়ে গেল, আগের মতো নাই। আরে অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না। তাই বুড়ো বৈষ্ণব শিষ্য বাড়ি গেছে, স্নান টেনান করিয়ে যাইয়া ঘরের দরজা দিয়ে এইবার ওই বহির্বাস পাল্টাচ্ছে, ভিজে গেছে। তো ওনার যে নেংটিটা আছে ওই নিয়ে আর কি গুছতিছে, টানিয়ে টানিয়ে, বুড়ো মানুষ তো। ওনার শিষ্যের ছেলে, মানে ওনার নাতি ছেলে,
ও মনে মনে চিন্তা করে, দেখি বুড়ো কি করে। স্নান করে গেছে ঘরে, মানে বেড়া ধরে, শ্বাসের বেড়া তো, ওই ছিদ্র দিয়ে দেখতেছে। দেখে বুড়ো ভিজে কাপড় খুলে এবার ওই নেংটি দিয়ে টাইট করে বাঁধতেছে। তখন ও বাইরের থেকে কয়, ও দাদু, ও দাদু, মরা ইন্দুর এত টাইট করে বাঁধতেছ কেন? মরা ইন্দুর, বুড়োর ইন্দুর মরিয়ে গেছে না? আমার কাছে বলুন দেখি, 80-90 বছরের বুড়োর ইন্দুর আর ঠিক আছে নাকি? ওর মাথা খাড়া করতে পারে? হ্যাঁ, হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে। আপনাদের আছে জানা, গৌড়ীয় মতের সঙ্গে দেখবেন ইস্কনের মেশে না। আবার ওই যে ভেগধারী বৈরাগী যারা এক ভাব নিয়ে চলে, তাদের সঙ্গে আবার গৌড়ীয় মতের সঙ্গে মেশে না, ইস্কনের সঙ্গে মেশে না, ঠিক না? আছে দেখেন ভিন্ন মত, ভিন্ন পথ, ওই যে মাছবাড়ির মত, কালাচাঁদের মত, ওদের সাথে মেশে না। ওরা আবার মাছ দিয়ে ভোগ দেয়। ঠিক বলছি না বেঠিক বলতেছি? কথা কন না কেন? দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, আবার আর এক দল আছে, সে মোটে কারো ছোঁয়া খায় না। এই ছুঁয়ে দিলি হবে না, প্রসাদ দেবেন আপনি, তাও অনেক উপরের থেকে ছাড়িয়ে দিতে হবে। আবার কালী পূজার প্রসাদ খায় না, এরকম আছে না? কথা কন না কেন? অন্তরে দেখেন ভেবে আপনার বাড়ি আপনারা দীক্ষা দিয়ে শিষ্য বানাবে, কিন্তু আপনার হাতের রান্নাটুকুও খাবে না, এরকম আছে না? কি এই জায়গায় পাগল বিজয় সরকার যিনি গান লিখেছেন একখানি, ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। আজকে তুমি ছুঁয়ে দিলে যে গুরুর অন্ন ব্যঞ্জন ওঠে না গালে, তুমি রন্ধন করে দিলে, তুমি তার শিষ্য ছেলে। যে গুরু তোমার রান্না করে না ভোজন, আমার কাছে বলো দেখি, অন্তিমকালে ভবনদীর কূলে গেলে সেই গুরু তোমাকে ওই নৌকায় তুলে ভবনদী পার করবে নাকি? সে তোমাকে ছোট ভাবে, অসুচি ভাবে, এইটা বুঝতে হবে। যদি গুরুর মতো গুরু হয়, অত ঘন ঘন দীক্ষা শিক্ষা দেয় না রে মশাই। চাষি চাষ করে, যাই এই কি এই দুর্বা ঘাসের ভিতরে বীজ ফেলবে কোন চাষি? ভালো করে চাষ দেবে, জমিকে পরিষ্কার করবে নাকি? তারপরে বীজ ফেলার মতো পরিস্থিতি তৈরি হবে, তারপরে তাতে বীজ বনবে। আমার একটা গান আছে, ধরো আমারটার আবার ওই ভলিউম বাড়াতে কইছি, টোন বাড়াইছিল কিনা? হা হা হা, জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। হ্যালো হ্যালো, উঠে একটু বাড়বে, ভলিউমে হাত দিবি, টোনে হাত দিবি না। হ্যালো, চেক। হ্যাঁ, বাড়ি দাও। জয় রাধে, জয় রাধে। হা হা হা, ও তোর দেহ জমি, ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না ও মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ওরে ও তো
হবে সদ্গুরু কাকে বলে? যারা গুরুগিরি ব্যবসা করে তারা সদ্গুরু নয় ধরণী তলে। অনেকে বলে আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের গুরুগিরি করা ব্যবসা, আমরা কুলগুরু। ঠিক করে দেখে নিন, আমার বাবা গুরু ছিলেন, তার বাবা গুরু ছিলেন, আমিও গুরুগিরি করি। আমাদের এটাই সংসারেরই এটা ধারা, আছে না? আছে তো নাকি? এইটাকে ধ্বংস করবার জন্য মহাপ্রভুর আগমন। এবং এই গুরুগিরি একমাত্র করতে পারতো যারা ব্রাহ্মণ। ঠিক বলছি তো নাকি? ব্রাহ্মণ ছাড়া কি কেউ গুরুগিরি করত? কুলগুরু। মহাপ্রভু এসে প্রথম বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। কি সুন্দর! এই জন্য সদ্গুরু যারা ঝট করে কাউকে দীক্ষা দেয় না, তারা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখ দিয়ে দেখেছি। অসীম সরকার হয়ে বলছি, বহরমপুর থেকে যেতে হয় মুর্শিদাবাদ জেলায় বাতুর নামে একটা জায়গা আছে, ওখানে ভবা পাগলার একটা আশ্রম আছে। কয়েকশো মানুষ এসে লাইন দিয়েছে ভবার কাছে দীক্ষা নেবে। মাত্র 4 জনকে বেছে নিলেন আর সবাইকে ফিরিয়ে দিলেন। অবাক হয়ে গেল। আর আজকে অনেক গুরুরা দীক্ষা দেবার জন্য, শিষ্য বাড়াবার জন্য দালাল লাগাই দেয়। আরে আমার গুরুর মতো গুরু হয় না। কারণ কি? একদিন এক গুরু বলতেছে, একটা শিষ্য করা মানে 1 বিঘা জমি কেনা। দেখেছেন? তাহলে সমাজের উন্নতিটা হবে কিসের? ধর্মের। যে ধর্মেই বলেন আপনি, যে ধর্মে যান। আমরা তো ধর্ম কথা বলি, একটা সংস্কৃতিকে রক্ষা করছি। আমরা একটা সংস্কৃতিকে রক্ষা করে চলছি। আমাদের সহশিল্পী আছে। আমরা কিন্তু এখানে গুরুগিরি করতে আসিনি। আমরা ধর্মের খাঁটি কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে এসেছি, যাতে ভণ্ডের দলে আপনাদের ভুল বুঝাতে না পারে। কবিগান তাই। সঠিক বেঠিকের লড়াই। এখান থেকে সঠিকটা আপনারা শুনে নিয়ে সেইভাবে জীবন পরিচালিত করবেন। অনেকে আবার আমাদের কয়, হ্যাঁ ধর্ম কথা কয়ে বেড়াও, আবার টাকা নেও কেন? আছে এরকম। আমরা তো আর গুরুগিরি করতে আসি না। এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। গুরুদেরও টাকা দেয়, কেন দেবে না? গুরুদের টাকার অভাব হয় না। যদি গুরুর মতো গুরু হয়, কিছুর অভাব হয় না তার দুনিয়ায়। মানুষ বইয়ে দেয়। ওরে, সে পরশমণিও যদি পায়, পরশমণি টাচ করে না, বালির তলায় রেখে দেয়। সনাতন গোস্বামী রাখে নাই? নির্লোভী হও। যদি পেতে চাও ত্যাগ করো। যত ত্যাগ করতে পারবা ততই দেখবা তোমার কাছে আসছে, উঠে উড়ি আসছে, অভাব হবে না। দীক্ষা কখন দেবে? যাতায়াত হবে, তার বাক্য মেনে চলবে। আমার কাছে গত বছর দীক্ষা নিতে এসেছিল একজন। আমি বলছি, এই কয়টা কথা মানিয়ে 1 বছর পরে আইসো, দেখো তোমার পরিবর্তন হয়েছে কিনা। দীক্ষা নেবা কেন ওইটা আগে ভাবো, কিসের জন্য নেবা, আর আমার কাছেই বা কেন নেবা। এর জবাব ঠিক মতো দিতে হবে। আর আমি যে কথাগুলো বললাম, দেখো মানতে পারো কিনা। মাসে 1 বারের বেশি স্ত্রী সঙ্গ করতে পারবা না। যদি ঠিক রাখতে পারো আমার কাছে ফিরে আসো, না আসে না।
তিনটে কথা বলে দিছি। ওই ফসর ফসর দীক্ষা দিয়ে শিষ্যের কাছ থেকে তোলা আদায় করে খাওয়া মানুষ আমরা না। তাই আমার গান, তোর দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি না ও মন চাষা? শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে কি দিয়ে চাষ করবা? তোর 6টি বলদ আছে ঘরে, মন রে ও মন রে আমার। এই 6টি বলদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এক একটার গুঁতো খাইয়ে মানুষ পড়িয়ে ধরিয়ে জীবন শেষ হয়ে যায়। কামে যদি গুঁতো মারে কয়জন ঠিক থাকতে পারে? অনেকে শিষ্য মেয়েরেও বিয়ে করে কামে যদি গুঁতো মারে। ক্রোধে যদি গুঁতো মারে, নিজের ভাইয়ের মাথায় ভাই বাড়ি মারে, নিজের ভাইকে গুলি করে হত্যা করে, খুন করে। লোভে যদি একবার কারো মন আকৃষ্ট হয়, অন্যায় ভাবে অর্থ উপার্জন করে তারপরে ধরে ভরে জেলখানায়। আরে 6টি বলদ আছে ঘরে, সিংহ নেবে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, সিংহ রে নাংলা করে। তোর জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি থাকলে পরে, তোর জঙ্গলা জমি, জঙ্গলা জমি, জঙ্গলা জমি, জঙ্গলা জঙ্গলা জমি, তোর জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি থাকলে পরে, ওরে হবে রে কাল কেউটের বাসা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। 10 কৃষকে বশ করে নে, 10 কৃষক, 6 বলদ, 10 কৃষক। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, পাক। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। ও বাবা, এই তত্ত্ব কথা আপনাদের ভালো লাগছে তো নাকি? এখন বয়সের একটা ভারত্ব হয়েছে। 65 বছরে পা দিয়েও যদি আমি শুধু শ্যাবলা কথা বলে কবি গান গাই, তা তো ঠিক হবে না। কিছু মূল জিনিস আহরণের তরে সাধুগুরু বৈষ্ণবরা তো আসে আসলে। তুই 10 কৃষকে বশ করে নে, ওরে চাষ দে জমি রসের গুণে। 10 কৃষকে বশ করে চাষ দে জমি রসের গুণে।
কান্দবা ওরে দিনগুলো চলে গেছে যৌবন বয়স সেই বয়সে অসৎ সঙ্গে মিশে সমস্ত ধন করেছি নষ্ট এখনো যৌবন বয়সে কষ্ট এই জমির গুণ হারালে আর পাবি নে গুণ হারালে আর পাবি নে ওরে গুণ হারালে জমির গুণ হারালে আর পাবি নে গুণ হারালে আর পাবি বৃথা হবে তোর লাঙল চষা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা আমাদের আলোচনাটা কি ছিল আমাদের এখানকার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় পার্থ সারথী দাদা ভাই আমার তিনি এক্ষুনি এসেছেন আমরা যে পার্থ সারথী নিয়ে এখানে আলোচনা করছি কৃষ্ণ কথা তার উদ্দেশ্যে সবাই আপনারা জোরে জোরে একটা উলুধ্বনি করুন পার্থ সারথী প্রেমানন্দে হরি হরি বল জোরে জোরে উলুধ্বনি হরি বল হরি বল সভক্তিপূর্ণ প্রণাম জানাই দাদার শ্রীপাদ পদ্মে তাহলে আমাদের আলোচনাটা আজকে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং সদানন্দ ব্রহ্মচারী প্রশ্ন করেছে শ্রীমন মহাপ্রভু হরিনাম দিয়ে গেল তাহলে তুমি কালী পূজা করো কেন আমি একদম তত্ত্বের মূল শিকড় থেকে আলোচনা করছি প্রথম আমি কি বললাম গীতা দিয়ে প্রমাণ দিলাম সর্বত পাণিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি সর্বময় একই সত্তা বিরাজিত শ্রী ঠাকুর ভাবা পাগলা বললেন কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন প্রভু নয় রে এরা মনের বিকার সব একাকার বোঝে না যারা আখি হারা আমি কি দেখালাম অলংকারের মধ্যে একই সোনা শোনেন না রে নরে যখন ওই অলংকার নিয়ে যায় কেউ স্বর্ণকারের ধারে কানের দুল নাকের ফুল গলার সেন নিয়া একবার যদি আগুনের মধ্যে ফেলে গলাইয়া তখন একই সোনা পাওয়া যাবে ভাই অন্য কিছু নয় হয়তো 24 ক্যারেট বা 22 ক্যারেট হইবে নির্ণয় একই ব্রহ্ম সোনা এই ত্রিজগতে সোনা দিয়ে মন শ্রেষ্ঠ কেন হয়েছে আমাদের এই ধর্ম সনাতন এ বৈষ্ণব বাবাজি তোমাদের মতো বৈষ্ণব থাকলে এই সনাতন ধর্মের ক্ষতি হবে তোমার মতো বৈষ্ণব কেন সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে কেন শ্রেষ্ঠ আমাকে বসিয়ে দেন পৃথিবীর মধ্যে যত যত ধর্মগুরু আছে আমি চ্যালেঞ্জ করি এটা আমার অহংকার না আমি যদি সনাতন ধর্মকে শ্রেষ্ঠ করে না আসতে পারি আমি লিখে দেব আমাকে গুলি করে মেরে দেবেন স্ট্যাম্পে লিখে দেব অন ক্যামেরায় বলছি পৃথিবীতে যত ধর্মমত আছে ছোট কেন বলছি কোন ধর্মের সাধনার স্বাধীনতা নাই সনাতন ধর্মে আছে স্বাধীনতা না থাকলে তারা পড়ে যাবে পাশে পৃথিবীর আর কোন ধর্মের সাধনার স্বাধীনতা নাই মুসলমানরা কি বলছে আল্লাহ নিরাকার
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিরাকার, সাকার। যদি কেউ কোনো মূর্তি গড়ো তাকে কতল করে দেবে। অসীম সরকারের একটা ভিডিও আছে, সাকার নিরাকার। ওই ভিডিওতে নবীজির অভিনয় করেছিল একজন। নবীজির অভিনয় কেন করা হলো? আজ থেকে 15 বছর আগের কথা বলছি। হাসনাবাদে মৌলবীরা আমার বিরুদ্ধে মিটিং করেছে। আমার হাসনাবাদে বুড়ির বাড়ি গান, ওখানে আমার মার্ডার করবে। আমার মনে আছে সে কথা? আমাকে খুন করবে কেন? কেন আমার ভিডিওতে নবীজির সাকার মূর্তি, সাকার অভিনয় দেখানো? বুঝতে পেরেছে? আমি বড় পীর সাহেবের ঘটনা বলেছিলাম। বড় পীর সাহেব, ওনার নামটা যেন কি, আব্দুল কাদের জিলানী সাহেব। আব্দুল কাদের জিলানী সাহেবের, উনি হচ্ছেন বড় পীর সাহেব। তার নূরে নামা কিতাব থেকে আমি ওটাকে পরিবেশন করেছিলাম। এক বুড়ো মৌলবী ওই কয়ডারে ডেকে ডেকে কইছে, এই তোরা যে অসীম সরকারে খুন করতে যাচ্ছিস, উনি তো বলে দিয়েছে নূরে নামা কিতাবে আব্দুল কাদের জিলানী সাহেব যা লিখেছে উনি সেটা বলেছে। ওনার দোষ কি? অসীমরে খুন করতে যাইয়ে না। সারা পৃথিবীর বাঙালি খেপে উঠবে করতে গেলে খুন। বাংলার ঘরে ঘরে কিন্তু জ্বলে যাবে আগুন। তাহলে ইসলাম ধর্মের সাধনার স্বাধীনতা নাই। আমি যদি আল্লাহর মূর্তি গড়াইয়ে পূজা করতে চাই, ইবাদত করতে চাই, হবে না। খ্রিস্টান ধর্মের সাধনার স্বাধীনতা নাই, গডের কোনো মুক্তি নাই, আছে নিরাকার। কোন ধর্মের সাধনার স্বাধীনতা নাই, একমাত্র সনাতন ধর্মে বলছে যে যথা মান প্রপদ্যন্তে তানস তথৈব হযম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি যদি প্রশ্ন করি আল্লাহকে সর্বশক্তিমান বলো, তাহলে সে যদি সাকার হতে না পারে তাহলে একটা শক্তি কম পড়ে। শুধু নিরাকার থাকলে সর্বশক্তিমান সে কি করে হয়? সাকারে নিরাকারে যেজন থাকতে পারে সর্বশক্তিমান তারে কয়। এই জন্য সনাতন ধর্মে কি করেছে পড়ে দেখবেন, ব্যাসের লেখা, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুস্য শরীরানি সাধকা হিতার্থায় ব্রহ্মানাং রূপ কল্পতে। আমার দেহটা সাকার, কিন্তু আমার খিদেটা নিরাকার। খিদাটা নিরাকার তো নাকি? কিন্তু এই খিদা নিবৃত্তির জন্য আমরা যা খাই তাকে নিরাকার না সাকার? বাসু, তুমি ডাল ভাত তরি তরকারি যখন খাবা নিরাকার ক্ষুধা মিটে যাবে। সাকার খাবার না কি? এটা কি হচ্ছে? নিরাকার ক্ষুধা সারিবে, মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ফুলের গন্ধ, ফুলের গন্ধ নিরাকার। ফুল কি সাকার? এই হারমোনিয়ামের বাজনা নিরাকার, দেখা যায় বাজনা। সারে গা মা পা ধা নি সা সা নি দা পা পা গা রে সা। হারমোনিয়াম সাকার, সুর নিরাকার। মা কালী সাকার, ব্রহ্ম নিরাকার। মা কালীতে ভক্তি থাকলে সেই একই ব্রহ্ম এসে দেখা দেবে। ওই কৃষ্ণের মধ্যেও যা মা কালীর মধ্যেও তাই ভক্ত পাবে। একবার ভক্তির দ্বারায় দর্শন হলে ভেদ থাকে না ভাই। একবার কালী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। বোঝা যাচ্ছে কি নাকি? আপনাদের যারা ভুল পথে পরিচালিত করে, আপনাকে দীক্ষা দিয়ে আপনার হাতের রান্না খায় না, আপনার ছোঁয়া খায় না, এই জিনিস ভালো না। এদের দ্বারাই সনাতন ধর্মের ক্ষতি হচ্ছে।
পবিত্রতা নিয়ে রান্না করে দিলে কেন খাবে না? পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন আছে। আমি সবারই খেতে রাজি আছি, সবার হাতে খেতে রাজি আছি, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আসুন, পার্থবাবু বাইরে থেকে চলে গেলে হবে কি আর তাই? তাড়াতাড়ি আপনি আসুন, নিমন্ত্রণ জানাই। বসিবেন চেয়ারে, মন রাখবেন পেয়ারে, এটা মোদের নিবেদন। একবার উলুধ্বনি হরিধ্বনি করুন ভক্তগণ। সবাই একটা করতালি দিয়ে পার্থবাবুকে আমরা সম্বর্ধনা জানাই। জোরে 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 জোরে। দুটো একটা কথা বলবেন, উপস্থিত যখন হলেন এসে 2-4টে কথা দাদা বলেন। আমি তো কালকে যাব ত্রিপুরাতে মন্ত্রীকে গান শোনাতে। আজ যখন বিধায়ক সাহেব এসেছেন সভাতে, আজকে কিন্তু আমি বিধায়ক নয়, কবির সরকার। তাই বিধায়ক সাহেবকে ভক্তিভাবে প্রণামও দরকার।